আচ্ছা, পরকীয়ার উপরে কি কোনো আইন করা যায় না যে মানুষ ভয় পায় পরকীয়া করতে? এটা বিশাল বড় একটা অপরাধ হয়ে যাবে মানুষের কাছে। কিন্তু বাংলাদেশে আসলে এটা কি আদৌ হবে, যেখানে মার্ডার, ধর্ষণ এগুলারই বিচার পাওয়া যায় না? আর পরকীয়া তো সবার কাছে একটা সামান্য বিষয়। আমার আইডিতে কখনো আপনারা দেখবেন না কারো পার্সোনাল ম্যাটার নিয়ে আমি কখনো কোনো টপিকে কথা বলি, বাট এই পরকীয়া জিনিসটা না আমি ছোটো থেকে খুব হেট করি। এই পরকীয়ার কারণে কারো সুন্দর সাজানো সংসার, কত কষ্ট করে একটা মানুষ সংসার গড়ে, বাচ্চা থাকে, কত স্বপ্ন থাকে, কিন্তু দ্বিতীয় পার্সন এসে কেন জানি সেই জিনিসটা একদম নষ্ট করে দেয়। সে কত মানুষের প্রাণ যায়। আমার মাথা থেকে একটা কথা একদমই যাচ্ছে না যখন এটা ভাবতেছি যে আমার হাজব্যান্ডের সাথে আমি রিলেশন করে বিয়ে করেছি, আমার হাজব্যান্ডের সাথে আমার 5 বছর সংসার, 10-15 বছর পর সে যখন আমাকে বলবে তোমাকে আমার ভালো লাগে না, তোমার উপর আমার কোনো ফিলিংস কাজ করে না, তখন আমার কি হবে? আমি কিভাবে নিব? আর তখন কি আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারবো? আমি তো মনে হয় পারবো না, কারণ আমি এমনিতেই অনেক শক্ত মানুষ হলেও যখন কেউ আমাকে এগুলা কথা বলবে, আমি কারোর জন্য আমার জীবনে এত কিছু নষ্ট করেছি, এত বছর তার জন্য আমি এত কিছু করলাম, আর সেই মানুষটা আমাকে থার্ড পার্সনের জন্য বলতেছে তোমাকে আমার আর ভালো লাগে না, আমার বাচ্চার জন্য নাকি সে আমার সাথে আছে, তখন তো আমি নিজের সাথে কি করবো আমি নিজেও জানি না। আপনারা বলেন না যে বাচ্চার দিকটা ভেবে অন্তত নিজের জীবনটা ঠিক রাখা উচিত ছিল? আমি মনে করি একদম ভুল, কখনোই রাখা যায় না। আপনি যখন ঝগড়া করবেন, আপনার সামনের মানুষটা আপনাকে এমন এমন কথা শোনাবে, তখন আপনার বেঁচে থাকার ইচ্ছাই হবে না। আমার লাইফে এটা অনেকবার ঘটেছে। আমি আসলে অনেক সময় ভাবি যে না, আমার বাচ্চাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব, কিন্তু আমি দেখি আমার বাচ্চার থেকে আমার হাজব্যান্ডকে আমি বেশি ভালোবাসি। আমি জানি না আমার লাইফে কি হবে না হবে, বাট এগুলো জিনিস না আমার খুব খারাপ লাগে। আপনারা বলেন না যে নজর সিরিয়াল, ভালো জিনিসের নজর লাগে বেশি, আমি এই কথাটা একদম বিশ্বাস করি না। আমি মনে করি আমাদের ভাগ্যে যা লেখা থাকবে আল্লাহ দিন শেষে সেটা আমাদের সাথে করিয়ে দেয়। আর আমি মনে করি যে ভালো জিনিস খারাপ জিনিস কোনো ফ্যাক্ট না। আসলে ছেলে মানুষের চরিত্রের সমস্যা থাকলে বা মেয়ে মানুষের চরিত্রের সমস্যা থাকলে সে আর এক জায়গায় যাবেই। বাসায় সে বিরিয়ানি রেখে অন্য জায়গায় সে বাসি খাবার খেয়ে আসবে, এটা আসলে নীতি। এটা আপনি কোনো কিছু করে পাল্টাতে পারবেন না। আপনি যে ভাবতেছেন যে না আমি চেঞ্জ হবো, তার জন্য এটা করবো ওটা করবো, কোনো লাভ নাই। কারণ সে যদি এটা ভাবতো যে আপনি তাকে ভালোবাসেন, সে অন্য কোনো ছেলে মেয়ের কাছে যাবে না আপনার পার্টনার। পৃথিবীতে একটা সম্পর্ক যেটা কখনো ভাঙে না, সেটা হলো সন্তানের সাথে। আপনার বাচ্চার সাথে আপনার সম্পর্ক একদম চিরস্থায়ী। এছাড়া সব সম্পর্কই টেম্পোরারি, আপনি কখনোই এটা ধরে রাখতে পারবেন না হাজার কিছু করেও। এই যে এই নিউজটাতে এত ভাইরাল হয়েছে, এত শেয়ার হচ্ছে, সবাই টাইমলাইনে রেখে দিচ্ছে, 2 দিন পর দেখবেন এগুলো সব বন্ধ হয়ে যাবে, যার যার নিজ জায়গায় সবাই ব্যস্ত হয়ে পড়বে। তারপর দেখবেন 2-3 বছর পর তারা দুইজন বিয়ে করতেছে, কিছু কিছু সংখ্যক মানুষ তাদেরকে কংগ্রাচুলেশন বলবে, কারণ পরকীয়াটা সবার কাছে খুব নর্মাল হয়ে গিয়েছে আজকাল। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যে এই ফুলের মতন মেয়েটাকে আমি ছোটবেলা থেকে এত যত্ন করে বড় করতেছি, দেন সে প্রেম করে বিয়ে করে আর একটা বাসায় গেল, সেখানে গিয়ে কয়েকটা বছর সে খুব কষ্ট করলো, এরপর তার হাজব্যান্ড তাকে চিট করলো আর সে এমন কিছু করে বসলো, তখন আমার জীবনে আমি কি পেলাম? শেষমেশ কি পাবো? আমার মেয়ের দেহটাকে নিয়ে আমি চলে আসবো। আমার একটা জিনিস ভেবে এত খারাপ লাগতেছে যে ওই মানুষটার জন্য বিকাল 5টা পর্যন্ত দেহটা রাখা হয়েছে, কিন্তু সে নেপাল থেকে আসতে পারে নাই, এক্সকিউজ দিচ্ছে যে প্লেনের টিকিট পায় নাই। আহারে জীবন, মেয়েটা আসলে কিছুই পেল না দিন শেষে। বাচ্চাটার জন্য বেশি খারাপ লাগতেছে, বড় হয়ে যখন জানবে তার বাবার জন্য তার মা এই কাজটা করতে বাধ্য হয়েছে। কি জীবন!